হ্যালো বন্ধুরা, আমি সুমন চন্দ্র সরকার ওয়েলকাম ওয়েব ডিজাইনের পক্ষ থেকে। আজ আমি একটি বিষয় নিয়ে আসছি, যেটা হচ্ছে যারা ওয়েব ডিজাইন কাজ অল্প অল্প করে শুরু করেছেন, অর্থাৎ এখন মোটামুটি আপনি একটি সাইট তৈরি করতে পারেন অথবা দুই এক লাইন লিখে মোটামুটি একটি টেমপ্লেট তৈরি করতে পারেন, ট্যাগ সম্পর্কে ভালো ধারণা রয়েছে। তারা, যেহেতু আমরা বাংলাদেশি হিসেবে আমরা বাংলাটাকে অনেক সময় ভালো প্রেফার করি, তো অনেক সময় দেখা যাচ্ছে যে সাইটে বাংলা লেখার জন্য আপনার বাংলা লেখা প্রয়োজন বা বাংলা আপনার সাইটে আনা দরকার। তো এক্ষেত্রে আমাদের অনেক সময় অনেকেই একটা প্রবলেমে আমরা পড়ে থাকি, যেটা হচ্ছে যে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে যে বাংলাটা লেখা হয় সেটা হচ্ছে ইউনিকোডের বাংলা ফন্ট, কিন্তু এটা বিজয় বাংলা ফন্ট এটা সাপোর্ট করে না। তো আমাদেরকে ওয়েব টেমপ্লেটে যদি আমাকে বাংলা ফন্ট আনতে হয়, তাহলে আমাদেরকে ইউনিকোডের ফন্ট আনতে হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে আনতে পারি বা কি ধরনের প্রবলেম থাকে, তো এক্ষেত্রে কিছু কিছু ধরনের প্রবলেম থাকে যে আমরা কিভাবে এর জন্য বাংলা ফন্ট আমরা কিভাবে ব্যবহার করব বা সোলাইমান লিপি ফন্ট আমরা কিভাবে ব্যবহার করব, এটার জন্য আমি এই টিউটোরিয়ালটি আজকে। তো আজ আমি এটাকে লিখি, এই ফোল্ডারটা করি BANGL বাংলা ফন্ট ইউজ বাংলা ফন্ট ইউজ, অর্থাৎ আপনার সোলাইমান লিপি ফন্টটা আমরা কিভাবে ব্যবহার করব বা এটা ব্যবহার করা যায় কিভাবে, বা আমার এইতে নোটপ্যাড প্লাস প্লাসে আমরা বাংলাটা আনবো কিভাবে। এক্ষেত্রে প্রথমত হচ্ছে যে আপনার এই বাংলা ফন্ট আনার জন্য, তো আমি আমার ফোল্ডারটার ভিতরে গেলাম। এখানে আমাকে দুইটা ফাইল ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে একটা index.html মার্কআপ করার জন্য, আর হচ্ছে একটা স্টাইল করার জন্য style.css। এই দুটি ফাইল আমরা নিলাম। দুটি ফাইলকে আমরা প্রথমত অবস্থায় নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব বা রান করাবো। রান করানোর সময় এটা যে রান হয়েছে, তো যেহেতু এখানে একটা রান হয়েছে আর একটা হয়নি, যেমন সিএসএসটা রান হয়নি, সিএসএসটাকে আমি রান করাই। যেমন এটা চলে আসছে, তো আমাকে HTML-টা মার্কআপ করতে হবে। HTML মার্কআপটা আমি জেনকোডিংটা ইউজ করি। HTML আপনাদের কোডগুলো টাইপ করে লিখবেন, এক্ষেত্রে আপনাদের জন্য ভালো। যদি কেউ ভালো পারেন তা সেক্ষেত্রে আপনি জেনকোডিংটা ব্যবহার করতে পারেন। আমি জাস্ট সময় স্বল্পতার কারণে আমি জেনকোডিংটা ব্যবহার করছি। এক্ষেত্রে আপনারা দেখেন যেখানে মার্কআপটা করা হয়ে গেছে, তো আমরা অনেক সময় মার্কআপটা আমরা সেভ করে নিলাম। তো সেভ করে নিলে এখন আমরা যে বাংলাটা লিখবো, এখানে আমি টাইটেলটা দিই বাংলা ফন্ট ইউজ। বাংলা ফন্ট ইউজের জন্য আমরা টেমপ্লেট, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এখানে একটা ট্যাগ নিয়ে নিই, যেমন হচ্ছে একটা পি ট্যাগ নিয়ে নিই। তো পি ট্যাগের ভিতরে আমরা কিছু বাংলা লিখতে চাচ্ছি। এখন দেখা যাচ্ছে অনেক সময় এখানে বাংলা ফন্ট আসে না, বা আপনারা কপি পেস্ট বাংলা ফন্ট যেটা দিতে চাচ্ছেন সেটা আসে না। এখন কোথায় বাংলা ফন্ট এখানে সাপোর্ট করবে বা কেন করবে, কি কারণে করে না, তার প্রথম কারণটা হচ্ছে যে এখানে বাংলা ফন্ট সাপোর্ট করার জন্য কিছু কাজ রয়েছে। যেমন হচ্ছে আমি এখানে মার্কআপটা জেনকোডিং ইউজ করার কারণে এখানে এই যে মেটা ট্যাগটা রয়েছে, এখানে সার সেট অর্থাৎ ক্যারেক্টার সেট নামে যে অ্যাট্রিবিউট রয়েছে, এটাকে ভ্যালুটা দেওয়া আছে UTF-8। এটা বলে দেওয়ার কারণে এখানে আপনার এই টেমপ্লেটে আপনার বাংলা ফন্ট সাপোর্ট করবে। যদি আপনি এটি না দেন, অনেক সময় আপনার এই ফন্টটি সাপোর্ট করবে না। তো এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, অবশ্যই আপনাকে বাংলা ফন্ট সাপোর্ট করান বা নাই করান, আপনাকে এই ট্যাগটি ব্যবহার করা জরুরি। তো এক্ষেত্রে শুধুমাত্র এটুকুই সমস্যা না, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনার এই সাইডের ভিতরে আপনার বাংলা ফন্ট সাপোর্ট করছেন না, অথবা আপনি বাংলা ফন্ট এখানে দিচ্ছেন, কিন্তু অনেক সময় কোশ্চেন মার্ক অথবা চাইনিজ ফন্ট যখন সাপোর্ট না করে চারকোনা বক্স আকারে চলে আসবে,
তো এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এখানে বাংলা ফন্ট সাপোর্ট করানো নেই। তো এক্ষেত্রে বাংলা ফন্ট আপনি কোথা থেকে সাপোর্ট করবেন, এই জন্য আপনার এই নোটপ্যাড প্লাস প্লাসে দেখেন উপরের দিকে একটা এনকোডিং নামে একটা অপশন আছে। এই মেনু বার থেকে এনকোডিং থেকে আপনাকে এনকোড ইন UTF-8 এটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করে আপনি সেভ করে আপনি যে বাংলাটা আনতে চাচ্ছেন ওই বাংলাটা আপনি এখানে নিয়ে আসবেন। সেটা বাংলাটা কিভাবে নিয়ে আসবেন, যারা উইন্ডোজ 7 ইউজ করেন তারা অনেক সময় ভিজা 1 ইউজ করলে সেখানে ই হয়, অনেকে অব্র দিয়ে এনকোডিং করতে পারেন। এখন আমি আপনার যেহেতু অনলাইন আমরা কাজ করি, এখানে চাহিদা.com নামে একটা ওয়েবসাইট আছে যেখানে আপনার সরাসরি আপনি এখানে বাংলাটা লিখতে পারবেন একদম বিজয়ের মতন হো। এখানে লেখা আছে যে আমার সোনার বাংলা, আমি তোমায় বাসি, এই কথাটি এখানে দেখেন যে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে, কারণ হচ্ছে এখানে সুলাইমান লিফ ফন্টটা কাজ করছে। তো এই জন্যই আমি বলি এই যে ভালোবাসি না, এটা ঠিকই আছে বানানটা। তো যাই হোক এই ফন্টটি আমি চাচ্ছি Ctrl+C করে আমার টেমপ্লেটে ওই যে পি ট্যাগটার ভিতরে আছে এখানে দিলাম। এই দেখেন এখানে বাংলা ফন্ট কিন্তু ঠিক চলে আসছে। তো এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে ইউজ করলাম। তো এই যে আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি এই কথাটি আমি ওয়েব ব্রাউজারে রান করাতে চাচ্ছি। এখন দেখা যাক যে আমার ওয়েব ব্রাউজারে রান করালে কি আসে। আমি কিন্তু এটার কোনো ডিজাইন কিছুই করিনি। তো আমি এই ফাইলটাকে আমি রান করে আমার ব্রাউজারে এই যে চলে আসছে। এখানে দেখেন যে কেমন যেন একটা ভাঙ্গা ভাঙ্গা টাইপের মনে হচ্ছে যেন এটা মরিচা পড়ছে লেখার মধ্যে, এরকম টাইপের ফন্টটা দেখতে। তো যেহেতু এটা ফন্টটা দেখতে, এই ফন্টটাকে আমি একটু সাইজটা বড় করে স্টাইল দিয়ে সাইজ বড় করে আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে কিরকম। যেমন এটা তো পি ট্যাগ ছিল, তো পি ট্যাগটাকে আমি একটু স্টাইল করি। যেমন আমি পি ট্যাগের স্টাইল করবো, পি ট্যাগের স্টাইল করলে ফন্ট সাইজ দিয়ে দিলাম, ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট সাইজ 20 পিক্সেল, লাইন ACI GST লাইন হাইট 30 পিক্সেল ইউজ করলাম, লাইন হাইট 30 পিক্সেল ইউজ করলাম, COLO আর কালার ইউজ করলাম হচ্ছে আপনার স্টার দিয়ে 555, এই কালারটা আমি ইউজ করলাম। তো এখন দেখা যাচ্ছে যে আপনার এটাকে আমি দেখি রান করে কিরকম আসে। এখানে দেখা যাচ্ছে একটু বড় হয়েছে, মনে হচ্ছে একটু বড়। ফন্ট সাইজ 20 পিক্সেল, এটাকে আমি 30 পিক্সেল করে দিই, দেখি পরিবর্তনটা কোথায় আছে। তো এখানে যেহেতু 30 পিক্সেল করে দেওয়া হলো, দেখি এখানে কেন কাজ করছে না। একটু এখানে আমার সিএসএসটা পাইনি। তো সিএসএসটা কেন পাইনি একটু দেখি, যে আমার সিএসএসটা না পাওয়ার কারণ আছে নিশ্চয়ই পিটেক। তো তো দেখি কারণ হচ্ছে আমি এখানে এটাকে লিঙ্ক আপ করে নিই, লিঙ্ক আমি লিঙ্ক আপ করে নিবি যে আমার এখানে সিএসএসটা পাইনি, style.css, এটাকে আমি সেভ করে দিলাম। এবার আমি ব্রাউজারে রান করে দেখলাম যে এটা 30 পিক্সেল ফন্টের মতন চলে আসবে। এই যে দেখেন চলে আসছে কিন্তু।
এখন দেখেন যে এখানে লেখাগুলো কেমন যেন একটু ছাকা ছাকা টাইপের এরকম, এগুলো অনেক সময় যদি লেখাটা ছোট থাকে তাহলে আপনার পড়তে অনেক সময় কষ্ট হবে। তো এক্ষেত্রে যদি লেখাগুলো বইয়ের লেখার মতন হতো তাহলে পড়তে অনেক সুবিধা হতো। তো এর জন্যই আমরা সুলাইমান লিপি ফন্টটা ইউজ করব। এখন অনেকেই কম্পিউটারে সুলাইমান লিপি ফন্টটি নেই, যার কারণে আপনার সুলাইমান লিপি ফন্ট, যেমন আমি এখানে বলে দিই যে আমার সিএসএস এর মধ্যে আপনার এটা হচ্ছে আমার ফন্ট ফ্যামিলিটা এফওএনটি ফন্ট এফএএমআইএলওয়াই, ফন্ট ফ্যামিলি হচ্ছে SOLAIMANLIPI, সরি সুলাইমান লিপি ফন্ট, আমার এটা ফন্ট ফ্যামিলি সুলাইমান লিপি। এখন আমার যে কম্পিউটারের যে ফন্ট ডিরেক্টরিটা আছে রয়েছে সি ড্রাইভে, ওখান থেকে সে ফন্টটা কি পাবে যদি আমার কম্পিউটার সুলাইমান লিপি ফন্টটি থাকে। দেখেন আমরা রিফ্রেশ করি, এই দেখেন আমার সোনার বাংলা আমার তোমায় ভালোবাসি কত সুন্দর করে এখানে লেখাটা চলে আসছে। আপনি এগুলো পড়তে অনেক সুবিধা না, এবং বইয়ের লেখার মতন, তাই না? তো এই যে ফন্টটি, এখন কথা হচ্ছে যে এই ফন্টটি আপনার কম্পিউটারে যদি না থাকে তাহলে আপনি তো এইভাবে পড়তে পারবেন না। বিশেষ করে যারা বাংলায় নিউজ পেপার সাইট অথবা বাংলায় কোনো ব্লগ সাইট তৈরি করবেন তাদের ক্ষেত্রে ফন্টটি খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এই লেখাটা তো আপনাকে ভালো করে পড়তে হবে, বা একজন ইউজার যখন ব্যবহার করবে সে যদি পড়তেই না পারে তাহলে সে কীভাবে করবে। এক্ষেত্রে আপনার দুই ধরনের ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে যে আপনি সুলাইমান লিপি ফন্টটাকে ফন্ট ফেস হিসেবে ব্যবহার করে আপনি সেটাকে করতে পারবেন, আবার আপনি সুলাইমান লিপি ফন্টটি ডাউনলোড করে আপনার ফন্ট ডিরেক্টরিতে ফন্ট ডিরেক্টরিতে নিয়ে আপনি রেখে দিয়ে রিস্টার্ট করলে আপনার এটা পাওয়া সম্ভব নয়। এখন দেখি কিভাবে আপনি সুলাইমান লিপি ফন্টটা ডাউনলোড করবেন, অথবা এটাকে আগে প্রথমত হচ্ছে আমি কি ফন্ট খুঁজতেছি, সুলাইমান লিপি SOLAIMAN সুলাইমান LIPI সুলাইমান লিপি ফন্ট এফওএনটি, আমি সুলাইমান লিপি ফন্টটি ডাউনলোড করতে যাচ্ছি। এখন দেখি আমাকে সুলাইমান লিপি, অনেক সুলাইমান লিপি ফন্ট রয়েছে, যেমন এখানে ফন্টিও থেকে তাদের লেটেস্ট সুলাইমান লিপি বেটার, এখানে অনেকগুলো লিঙ্ক আছে। আমি সুলাইমান ফন্ট টুইও থেকে দেখি এখান থেকে সুলাইমান লিপি ফন্টটি আছে কিনা। তো এখানে এই যে দেখেন সুন্দর একটা ফন্ট সুলাইমান লিপি ফন্টটি দিয়ে দিয়েছে। তো এই ফন্টটি আপনার দেখেন সুলাইমান লিপি 29 TTF এর দরকার। এখন আপনার প্রয়োজন হচ্ছে যে আপনি এটাকে আপনার এই যে ডাউনলোড আছে ডাউনলোড, আর এখানে ফন্ট পেজ, সাধারণত এই ফন্ট পেজটা তেমনভাবে কাজ করে না আমার জানা মতে, তারপরও আপনি চাইলে এখান থেকে ফন্ট পেজ করে অথবা আপনি এই TTF ফাইলটিকেই ডাউনলোড করবেন। ক্লিক করেই স্টার্ট ওপেন, হ্যাঁ আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এই যে ফন্টটি আমরা যে ডাউনলোড করলাম, এখানে এই যে TTF ফাইলটি আছে, এটাকে আমাকে প্রথমত অবস্থায় আমি এটাকে ডেস্কটপের উপরে রাখি, যেমন TTF ফাইলটাকে সিলেক্ট করে এটাকে টেনে ধরে ডেস্কটপের উপরে ছেড়ে দিই। এখন আমার এটার কাজ শেষ। তো এখন কথা হচ্ছে যে আপনি এই ফাইলটিকে ফন্ট ফেস হিসেবেও আপনি জেনারেট করে, তো এইটাকে আপনি এখানে আপনার ফন্ট ডিরেক্টরিতে আপনি সেটা ব্যবহার করতে পারেন, অথবা আপনার কম্পিউটারে এটাকে ব্যবহার করতে চাইলে আপনি কম্পিউটারেও এটা করতে পারবেন। যেমন এই ফন্টটিকে কপি করবেন, কপি করে আপনার স্টার্ট বাটনে গিয়ে রানে যাবেন, রানে এখান থেকে FONTS ফন্টস নামে একটা আপনার ফোল্ডার রয়েছে আপনার সি ড্রাইভে, তো ওই ফোল্ডারে আপনাকে সরাসরি নিয়ে যাবে। তো এখানে দেখেন আপনার যত কম্পিউটার যত ফন্ট রয়েছে সব ফন্টগুলো এখানে দেওয়া আছে। তো এক্ষেত্রে আপনার সুলাইমান লিপি ফন্টটিকে আপনি এখানে পেস্ট করে দিবেন, রাইট ক্লিক করে পেস্ট, এখানে পেস্ট করে দিলেন।
তো দেরি করছে কেন? হ্যাঁ, এখানে দেখুন যে আমার এই সুলাইমান লিপি ফন্ট অলরেডি ইনস্টল, এটা ইনস্টল করা আছে, তাই আর কি এখানে নিচ্ছে না। যদি আপনার কম্পিউটারে এই ফন্টটি না থাকে তাহলে আপনাকে ইনস্টলেশনে ইউজার মেসেজ দিলে আপনি ওকে করে দিলে যেমন এটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন সুলাইমান লিপি এস দিয়ে এখানে সুলাইমান লিপি ফন্টটি দেখতে পাবেন, এস ও, এই দেখেন এখানে সুলাইমান লিপি ফন্টটি রয়েছে। এক্ষেত্রে যেহেতু আপনার এখানে সি ড্রাইভে আপনি সুলাইমান লিপি ফন্টটি দিয়েছেন, তো এক্ষেত্রে অনেক সময় আপনার কম্পিউটার থেকে আপনার এই সুলাইমান লিপি ফন্টটি আপনার এই ব্রাউজারে পাবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় প্রবলেম হবে, যেমন অনেকের কম্পিউটারে সুলাইমান লিপি ফন্ট নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনার ফন্ট ভেঙে যেতে পারে, ভেঙে গেলে আপনার সাইটটি নষ্ট হয়ে যাবে, ডিজাইন ঠিক থাকবে না, সরে যাবে অনেক কিছুই। তো এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে ফন্ট ফেস করে দিলে সেটা খুব বেটার হয়। তো ফন্ট ফেস যেহেতু আপনি করে দিলে সেটা ভালো হয়, তো সেক্ষেত্রে আমার একটি ফন্ট ফেস কিভাবে আপনি করবেন, সেক্ষেত্রে একটি ফন্ট পেজের টিউটোরিয়াল রয়েছে, আপনি সেই টিউটোরিয়ালটি দেখে আপনি ফন্ট ফেস করে আপনি আপনার ওয়েবসাইটে বাংলা আপনি সাপোর্ট করাতে পারেন, বা বাংলা এই সুলাইমান লিপি ফন্টে আপনি দেখাতে পারেন। তাতে আপনার একটা সুবিধা হবে যে আপনার সাইটটি যে কোনো কম্পিউটার বা যে কোনো ব্রাউজার থেকে ওপেন করলে, তো সেক্ষেত্রে আপনার সাইটের ফন্টের কোনো প্রবলেম হবে না, আপনার সে ফন্ট ডিরেক্টরি থেকে সে ফন্টটি নিয়ে নেবে। তো এক্ষেত্রে ইউজারের যদি আপনার ফন্ট নাও করা থাকে সুলাইমান লিপির, সেক্ষেত্রে সমস্যা নেই। তো অনেক সময় যারা ফন্ট, অনেক সময় দেখবেন আপনি নিউজ পেপার পড়ার সময় যে বাংলা সাইটগুলোতে অনেক সময় সুলাইমান লিপি ফন্টটি পাওয়া যাচ্ছে না বা দেখা যায় না। তো এক্ষেত্রে আপনাকে একটি কাজ করতে হবে, যেমন টুলস থেকে অপশন থেকে আপনার কন্টেন্ট রয়েছে, এখানে রয়েছে ডিফল্ট ফন্ট হিসেবে টাইমস নিউ রোমান। তো এখানে চুজ ল্যাঙ্গুয়েজ, সরি এটা নয়, এটা হচ্ছে যে অ্যাডভান্স, এই অ্যাডভান্সের ভিতরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন ফন্ট ফর ল্যাটিন আছে, যা আছে তাই থাকবে, সেন্সিটিভ আছে, প্রফেশনাল, এখানে এটা থাকবে শুধুমাত্র মোনো স্পেসটা আপনি সুলাইমান লিপি, আপনার যে ফন্ট ডিরেক্টরিটি আছে এখানে ড্রপ ডাউন করলে আপনার যে ফন্ট ডিরেক্টরিতে যে ফন্টগুলো রয়েছে আপনি এখান থেকে জাস্ট সুলাইমান লিপি ফন্টটি তুলে আপনি ওকে দিয়ে, আপনি এখান থেকে ওকে দিলে পর আপনি যদি পেজটাকে রিলোড করেন, আপনি আপনার পেজে আপনি সুন্দর বাংলা লেখা, যেমন এখানে durpon.com নামে একটি ওই নিউজ পেপার সাইট রয়েছে, যেমন যেটি বাংলা নিউজ পেপার সাইট, ওটা DOR না DARPON durpon.com নামের যে সাইটটি রয়েছে। এরকম আমাদের তো বাংলাদেশে অনেক বাংলা নিউজ পেপার সাইট রয়েছে, এক্ষেত্রে এগুলো পড়ার সময় অনেক সময় প্রবলেম হতে পারে। তো যেমন দেখেন এখানে যে সাইটগুলোতে যে ফন্টটা দেওয়া আছে এখানে কিন্তু সুলাইমান লিপি ফন্ট দিয়ে করা, আর এটার কারণ হচ্ছে এই সাইটটাতে ফন্ট ফেস করে সুলাইমান লিপি ফন্টটি ব্যবহার করা রয়েছে, যার কারণে আপনি যে কোনো কম্পিউটার থেকে এই ফন্টটি সঠিকভাবে দেখতে পাবেন। এখন অনেক সময় দেখা যাচ্ছে আমার কম্পিউটারে সুলাইমান লিপি ফন্টটি আছে, এক্ষেত্রে এখান থেকেও পেতে পারে, আর যেহেতু ফন্ট ফেস করা রয়েছে অর্থাৎ এখান থেকে সরাসরি তার ফন্ট ডিরেক্টরি থেকে পাচ্ছে। এরকম করে আপনিও আপনার ওয়েবসাইটে এভাবে ফন্ট ফেস করে এবং ফন্ট কম্পিউটার এভাবে নিয়ে রেখে সি ড্রাইভে রেখে আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে বাংলাটা ঠিক এইরকম সুন্দর সুলাইমান লিপিভাবে ভালোভাবে করতে পারেন। এভাবে আপনি আপনার একজন ইউজারকে ভালো করে দিতে পারবেন। তো আশা করি আপনি আমার ভিডিও টিউটোরিয়ালটা দেখে আপনি বুঝতে পারছেন বা বুঝেছেন যে কিভাবে বাংলা আপনি ফন্ট সাপোর্ট করাবেন নোটপ্যাড প্লাস প্লাসে, প্লাস আপনার হচ্ছে কিভাবে সুলাইমান লিপি ফন্টটি ব্যবহার করা যায়।
এক্ষেত্রে আপনাকে কয়েকটি ওয়ে দেখানো হলো, জাস্ট এই ওয়েগুলো ফলো করলে আশা করি আপনি আপনার এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।